বিচারটাই একটা সঠিক হয়নি। তড়িঘড়ি করে কিছু একটা শো করার জন্য যে রাজ্য সরকার এটা করছে, দেখো রাজ্য সরকার কত পারদর্শী, বিচার প্রক্রিয়াটা কত, মানুষের আস্থা অর্জন করবার জন্য একটা ইনোসেন্ট নির্দোষ ছেলেকে ফাঁসির কাঠে চড়িয়ে দিয়ে মানুষের ক্ষোভটাকে প্রশমন করার জন্য ব্যবহার করা হলো। সই করতেও বাধা দিয়েছে। হ্যাঁ, 3 দিন পর ওকে ওকালতনামা দেওয়া হয়েছে। মেডিকেল সায়েন্সের পুরোপুরি বিপরীত সাক্ষীগুলো এসেছে। মুখ্যমন্ত্রী তো মুস্তাকিমেরও মুখ্যমন্ত্রী, একটা ওয়েলফেয়ার স্টেট, তাহলে সে ফাঁসি দিলেন, আবার লিগাল এড থেকে কেন লয়ার দেওয়া হলো ডিস্ট্রিক্ট লিগাল এড অথরিটি থেকে? তো আরজি করের ইম্প্যাক্টটা আপনি বলছেন কুলতলি গিয়ে পড়েছে, সেজন্যই ফাঁসির সাজা হয়েছে। একদম, এবং সেটা জাজমেন্টও মেনশন করেছেন যে স্পেশাল জাজ পক্সো অ্যাক্ট বারুইপুর কোর্ট, উনি আরজি করের ঘটনাটাকে যখন ওনাকে সেন্টেন্স যখন দিচ্ছে যে আজকে আমাদের রাজ্য, আমাদের সমাজ, আমাদের দেশ আজকে ডিমান্ড ফর জাস্টিস ফর আরজি কর, এই ঘটনা ঘটছে, ইন দ্য মিন টাইম এই ঘটনা ঘটে গেল, এটাকে মেনে নেওয়া যায় না। এটা মাইন্ডসেটের একটা ব্যাপার এখানে আমার পরিলক্ষিত হয়েছে। যার উপরে এখন দোষ চাপানো হচ্ছে সে কি অপরাধী, মানে সে কি অ্যাবনর্মাল, মানে তার বয়সটা কত এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, তার অঙ্গিভঙ্গি, কথাবার্তা, বা আমি দু একটা ভিডিও ক্লিপও সেই সময় দেখেছিলাম, তো দেখেই মনে হয়েছে সে একটা অ্যাবনর্মাল মানুষ, সুস্থ নয়। তার সঙ্গে সঙ্গে বয়সের কথা যেটা বললেন, স্কুল সার্টিফিকেট ওর বাবা মা আমাকে দিয়েছে, বয়স থেকে প্রতীয়মান হচ্ছে ওর বয়স হচ্ছে 17 বছর 6 মাস, অর্থাৎ মাইনরিটি অফ এজ, একটা মাইনর জুভেনাইল। তো একটা জুভেনাইলের বিচার জুভেনাইল কোর্টে হবে। ইন্টারন্যাশনাল যে ইউএনও যে আছে আর কি, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে চিলড্রেনের ওপরে যে প্যারামাউন্ট ইন্টারেস্ট মাস্ট বি শোন টু দি চাইল্ড, তো এখানে তো এও একটা বাচ্চা, তো তাকে একটা মেজর ভাবে সাজিয়ে তার বিচার করে তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো। তো এটা বিচারটাই একটা সঠিক হয়নি। তড়িঘড়ি করে কিছু একটা শো করার জন্য যে রাজ্য সরকার এটা করছে, দেখো রাজ্য সরকার কত পারদর্শী, বিচার প্রক্রিয়াটা কত, বলেছে আমার হাতে ছিল, আমি ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। সেটাই আমি বোঝাতে চাচ্ছি। এটা একটা পলিটিক্যাল ভিকটিম, যেটা কেন্দ্র সরকারের ইন্টারফিয়ারেন্স আছে, এখানে রাজ্য সরকারের ব্যাপার আছে, রাজ্য সরকার দেখছে। জনরোষ, আজকে আইনের যে একটা যে শাসন, সেখানে যে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, মানুষ যে সঠিক বিচার পাচ্ছে না, সেটাকে চেপে দেওয়ার জন্য, মানুষের আস্থা অর্জন করবার জন্য একটা ইনোসেন্ট নির্দোষ ছেলেকে ফাঁসির কাঠে চড়িয়ে দিয়ে মানুষের ক্ষোভটাকে প্রশমন করার জন্য ব্যবহার করা হলো। অবশ্যই, এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই মুস্তাকিম সর্দারের যে বিচার যখন হলো, ঠিক আছে বিচার হবে, তাহলে তো আসামিরও তো একটা অধিকার আছে তার বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। তাকে কোনো তার নিজস্ব, মানে হি ওয়াজ নট অ্যালাউড টু এনগেজ হিজ অ্যাডভোকেট অফ হিজ ওন চয়েস, তার ওন চয়েস, তার নিজস্ব কোনো আইনজীবী, তাকে ডিস্ট্রিক্ট লিগাল এড অথরিটি থেকে একটা আইনজীবী এনগেজ করা হলো, সে তার হয়ে ডিপেন্ড করলো, বেরিয়ে গেল। তারপরে এই যখন ফাঁসি সাজা শোনানো হলো, আমার কাছে ওর মা বাবা আসলেন, আমাকে পেপার যখন দিল, শুনলো, কোনো পেপারস নেই, যাই হোক পেপারস কোনোভাবে কোর্ট থেকে কালেকশন করলাম। 5 দিন 7 দিন যাওয়ার পর জেলখানাতে যখন ওর ওকালতনামা আনতে যাওয়া হচ্ছে, 3 days মাই জুনিয়র ওয়াজ ডিটেন্ড। হ্যাঁ, ওকে আটকে এই বসো 3 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা বসানোর পর বলছে ভাই আজ হবে না, তুমি আবার কাল আসো। কালের পর সই করতেও বাধা দিয়েছে। হ্যাঁ, 3 দিন পর ওকে ওকালতনামা দেওয়া হয়েছে। মানে আপনি যে কেসটা লড়বেন, সেই জন্য আপনাকে যে ওকালতনামায় সই করতে হবে তার আসামির, সেটাতেও বাধা। প্রথমত ওকে কোনো আইনজীবী ওর নিজস্ব চয়েসের কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করতে দেওয়া হয়নি বিচারের সময়। সেকেন্ড হচ্ছে, যখন হাইকোর্টে আপিল পেপার হবে, জেলখানাতে 3 দিন যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, অ্যাপ্লিকেশন করা আছে, জেলার টেলার ইন্টারফেয়ার করার পরে ওকালতনামাটা পাওয়া গেছে। এবং তারপরে যেভাবে যা বিচারের যা সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপরেই তো এটা শাস্তি দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো ডাইরেক্ট এভিডেন্স। তো সেই সার্কামস্টান্সিয়াল এভিডেন্স কোনোভাবে সাজেস্ট করে না দিস ইজ এ রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেস, এবং কোনোভাবে প্রুভ করেন যে মুস্তাকিম ইজ দি অনলি পারসন হু কমিটেড দিস অফেন্স। দাদা একটা জিনিস, সেখানে কি কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে? আরো কি কেউ ছিল? আপনি কি সাসপেক্ট করছেন যে এই ঘটনা কি আরো অনেকজনের পক্ষে সম্ভব, অনেকজন করেছে, না একজনই এই মুস্তাকিমই করেছে? মুস্তাকিম তো করেনি, আর এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ যেটা দেখিয়েছে, মুস্তাকিম ঘটনা ঘটার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে কোনো এক জায়গায় একটা দোকানে দাঁড়িয়েছিল, একটা সাইকেল চড়ে যাচ্ছিল, তার পিছনে একজন বসেছিল, তার পা দেখা গেছে, তার বডি দেখা যায়নি। পুলিশ বলছে
যে ওটা ওই ভিকটিম মহিলাটা বসেছিল, তার তার বডি নাই, খালি পা দেখা যাচ্ছে। এইটাই সিসিটিভি ফুটেজের গল্প। ডিএনএ টেস্টে যে রেজাল্ট এসেছে সেখানে কোনো স্বচ্ছ রেজাল্ট নেই, কোনো কনক্লুসিভ কিছু নেই। তারপরে যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে, এখানে সেই স্যাম্পলটাও রুম টেম্পারেচারে নিতে হবে। ডক্টর বলছে যে সেই সময় যখন স্যাম্পল কালেকশন করা হয়েছিল তখন এসি চলছিল, ফ্যান চলছিল। তারপরে ওর ইউরোথ্রাল যে সোয়াব যে ছেলেটা থেকে নেওয়া হয়েছিল, সেটা বলা হয়েছে যে it is not permitted to take the sample within 1 hour of passing of the urine। সে 1 ঘন্টা পেছাব করার পর 1 ঘন্টার মধ্যে নেওয়া যায় না, তারপরে নিতে হয়। ডক্টর বলছে না, এটা নেওয়া যেতে পারে। মেডিকেল সায়েন্সের পুরোপুরি বিপরীত সাক্ষীগুলো এসেছে।